অপরাধ কমাতে জেলায় বাড়ছে সিসি ক্যামেরার নজরদারি। অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সুবিধার্থে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিসি ক্যামেরার। গ্রামীণ বা শহর সর্বত্রই পুলিশের তৎপরতা ধাপে ধাপে বাড়ছে। যেদিক থেকে মানুষকে সুরক্ষা রাখা যায় সেই চেষ্টাই পুলিশের। এবার আরও এক ধাপ এগিয়ে সাধারণ নাগরিকের সুরক্ষায় গ্রামীণ জেলা পুলিশ। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে এবার জাতীয় সড়ক এবং গ্রামীণ সড়কে নিষিদ্ধ নজরদারি উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন প্রান্তে সিসি ক্যামেরার প্রতিস্থাপন করা হচ্ছে। ইতিমধ্যেই সেই কাজের যে রাজ্য সড়কগুলিতে প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া জেলা গ্রামীণের পাঁচলা থানা এলাকায়, যেখানে রানীহাটি আমতা রাজ্য সড়ক অত্যন্ত ব্যস্ত একটি সড়ক, যেখানে প্রতিদিন লাখো মানুষ যাতায়াত করে। এই সড়ক মাঝখানে যে গুরুত্বপূর্ণ স্থান, যা বাজার মোড়, যেগুলো প্রতিদিন অসংখ্য মানুষ উপস্থিত হয়, হাজির হয়। তবে এই যে মানুষের উপস্থিতি, মানুষের আসা যাওয়া, সব মিলিয়ে বিভিন্ন কুকর্ম লক্ষ্য করা যায়, যেখানে পুলিশের তৎপরতা থাকলেও মাঝে মধ্যেই সেই সমস্যার নিষ্পত্তি ঘটাতে সমস্যা দেখা দেয়। এবার সেই সমস্যা আর হয়তো মোকাবিলা করতে হবে না পুলিশকে, খুব সহজেই অপরাধকারীকে চিহ্নিত করতে পারবে। যে কারণে এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। আর সেই যে কাজ হাওড়ার পাঁচলা থানা এলাকার হাঁকোলা মোড় বা মানিকপীর এই রকম গুরুত্বপূর্ণ এলাকাতে ইতিমধ্যেই ক্যামেরা প্রতিস্থাপনের কাজ সমাপ্ত হয়েছে বা সম্পন্ন হয়েছে। সেখানে স্থানীয় মানুষ কতটা সুরক্ষা বোধ করছে, তাদের কতটা এ বিষয়ে আত্মবিশ্বাস যে এবার থেকে যে সমস্ত খুঁটিনাটি ঘটনা যেগুলো স্থানীয় এলাকার সমস্যার সৃষ্টি করতে পারে, অপরাধমূলক ঘটনা, মহিলাদের সুরক্ষা, সব মিলিয়ে যে এই যে সিসিটিভি ক্যামেরা লাগানোর পর, সিসি ক্যামেরা লাগানোর পর মানুষ কি বলছে, সাধারণ মানুষের কি ভূমিকা, সাধারণ মানুষের কি মন্তব্য, আমরা সে বিষয়ে কথা বলবো। দাদা, এই যে একবারে যে রাস্তা জুড়ে যেখানে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, এই যে মাঝে মধ্যেই বিক্ষিপ্ত ঘটনা, যেগুলো বাড়ির মহিলা বা ছেলেদেরও মাঝে মধ্যে একটা আতঙ্ক থেকে যায় রাস্তায় বেরোলে, সেই জায়গায় আপনারা এই যে দেখছেন পুলিশের পক্ষ থেকে যে পদক্ষেপ, কি বলবেন? এতো খুব আমাদের খুব সুবিধার জন্যই বসিয়েছে, পাবলিক সেফের জন্যে। আর বিশেষ করে এটা অনেক ক্ষেত্রে অনেক রকম দুর্ঘটনা থেকে অনেকটি মানে রক্ষা পাওয়া যায় এ থেকে হলে। আর এই সিসিটিভি ক্যামেরা হলে মানে অনেক সচেতন হবে, বিশেষ করে মহিলাদের দিক দিয়ে সচেতন হবে। না, মানুষের তো সুবিধা হবেই। আলো থাকলে, রাতের অন্ধকারে ক্যামেরা থাকলে মানুষ তো সাহস হবে। মানুষ রাত্রি পর্যন্ত, অনেক রাত্রি পর্যন্ত বাইরে বেরোতে পারবে। নিশ্চিত স্থানীয় ব্যবসায়ীদের স্বাভাবিকভাবেই। আর সিসি ক্যামেরা থাকার সাথে সাথে লাইট আর আগেই লাগানো হয়েছে, এর ফলে কি হবে, মানুষরা সাহস পাবে, মানুষের ভয় ভীতিটা কেটে যাবে, স্বাভাবিকভাবে ব্যবসায়ের উন্নতি হবে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা সদর্থক, আমরা ধন্যবাদ জানাবো অবশ্যই। এখানে ক্যামেরা লাগানোর জন্য এক সেফটি তো অবশ্যই হয়েছে আগের থেকে, যেরকম দুর্ঘটনা থেকে বা চুরি ছিনতাই থেকে, এইসব থেকে অনেক সেফটি। পুলিশের নজরদারি বা টহলদারির পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে সিসি ক্যামেরা সুবিধাজনক। জাতীয় সড়কে ঘাতক গাড়িকে চিহ্নিতকরণ বা অপরাধকারীর গতিবিধি নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিসি ক্যামেরা। বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারে কম সময়ে নিখুঁত সহায়তা পাওয়া সম্ভব। সেই দিক গুরুত্ব রেখে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ জেলার বিভিন্ন স্থানে আরও সিসি ক্যামেরা প্রতিস্থাপনের উদ্যোগ নেয়। টোটাল স্টার্ট হলো 49 সিসিটিভি, এটা পাঁচলা এবং মেনলি জেপিপুর এরিয়াতে। নির্দিষ্ট পয়েন্ট আছে, ওটা লিস্ট আপনাদেরকে দিয়ে দেবে, ওখান থেকে নিয়ে নেবেন। সেগুলোতে টোটাল সিসিটিভি এই কটা লাগানো হয়েছে। এটা বিরাট সুবিধা হবে। প্রথমত যে কোনো ক্রাইম হলে আমাদের ডিটেকশন করতে সুবিধা হবে। এটা ক্রাইমকে প্রিভেন্টও করে। সিসিটিভি সবসময়, সিসিটিভি থাকলে মানে ক্রিমিনালরা একটু চাপে থাকে, ক্রাইম করতে চাইবে না, এবং ডিটেকশনে বা এছাড়াও কোনো ট্রাফিক ম্যানেজমেন্টে এটা অনেকটা সাহায্য করবে। এবং ট্রাফিক কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা ইমিডিয়েটলি ডিটেক্ট করতে হবে। সিসিটিভি এখনকার দিনে এটা পুলিশিংয়ের সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছে, এটা খুবই রিকোয়ার্ড একটা টুল আছে। আমাদেরকে যেমন এমপি উলুবেড়িয়া ম্যাডাম আমাদেরকে 30 লাখ স্যাংশন করেছেন। আমরা হাইওয়েতে সিসিটিভিকে আরও বেশি করে লাগাচ্ছি এবং সাইডেও অনেক জায়গায় লাগানো হচ্ছে। এছাড়াও
বিভিন্ন জায়গাতে আমরা প্রচেষ্টা চালিয়ে সিসিটিভির নাম্বারটা অনেকটাই বাড়ানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত আগে 64 ছিল, তারপরে অলরেডি অ্যাবাভ 100 ইনস্টল হয়ে গেছে এবং এটা চলছে, চলতেই থাকবে কন্টিনিউয়াসলি। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বেশি সিসিটিভি আমরা লাগিয়ে নিতে পারি। যদিও এই সিসি ক্যামেরার নজরদারি হাওড়া জেলায় আগে থেকেই রয়েছে, এবার সেই সংখ্যা আরো বাড়ানোর উদ্যোগ। যত সংখ্যা বাড়বে ক্যামেরার, নজরদারি হবে তত নিখুঁত। অপরাধকারী যাতে ছাড় না পায়, তাকে যথাযথ চিহ্নিত করে দ্রুত শাস্তি দেওয়া যায়, সেই দিকে কিন্তু গুরুত্ব রাখছে গ্রামীণ জেলা পুলিশ। আর তারই একটি অঙ্গ হিসাবে এই রানিহাটি আমতার সড়ক সহ গ্রামীণ এলাকায় যে সমস্ত সড়ক এবং রাজ্য সড়ক, জাতীয় সড়ক রয়েছে, সমস্ত গুরুত্বপূর্ণ এলাকায় এভাবেই নজরদারি করা হবে পুলিশের পক্ষ থেকে, এমনটা জানানো হয়েছে গ্রামীণ জেলা অর্থাৎ পুলিশ কর্তার পক্ষ থেকে। আর আরও কীভাবে আগামী দিনে মানুষকে সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে কিন্তু পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গ্রামীণ জেলা পুলিশ। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।